জিয়াউর রহমান যেদিন আমাদের কাজীপুর থানায় উনি ছিলেন, আসার পর উনি আলামী সাহেবের নির্বাচন নেওয়ার জন্য প্রচার করেন, ততদিনের থেকেই আমি ওনার ভক্ত বা ওনার সাথে দলের সাথে জড়িত। আসলে মানুষ একটা প্রবাদ বাক্যে কয়, মানুষ হয় ব্যবহারে করে, পর আপন হয় স্নেহের বন্ধনে। আসলে ওনার আচার আচরণে ব্যবহারে গুণে উনি ছোট বড় সবার সাথে হ্যান্ডশেক করুন। আমি নিজেও তার সাথে হাত মিলিয়ে হ্যান্ডশেক করছি। সেই সুবাদে ওনার সাথে আমার মানে একতাবদ্ধ। আর উনি যেসব কাজ করছে প্রত্যেকটা কাজই আনন্দদায়ক। তার কারণ যে মাটি কাটছে বা ইতিপূর্বে আরো অনেক কিছু ভালো ভালো কাজ করছে, উনি কাজের বিনিময়ে ওই দলকে আমি খুব ভালোবাসি। প্রথম কাজ সচক্ষে তো আমি একটাই দেখলাম যে উনি ছোট বড় গরিব কারোর সাথে কোনো হিংসাহাতি করে নাই। হ্যাঁ, উনি সবার সাথে হাত মিলায় চলে। এইটাই হলো সবচেয়ে বড় জিনিস। আমরা অনেকে অনেক অহংকার করে চলি, উনি তা চলেন নাই। উনি ছোট যারা একদম গরিব নিরীহ তাদের সাথে উনি খুব হাত মিলেছে। এটাই হলো সবচেয়ে আমার কাছে ওনার আদর্শ কাজ হলো সবচেয়ে। আমরা গরিব এলাকায় দেশটা খুবই ছিল, উনি ধানের বীজ বা অনেক উন্নয়নমূলক ধানের বীজগুলো এই দেশে আমদানি করছে। এগুলি করার জন্য এই দেশটা অনেক উন্নত হয়ে গেছে। খাল কাটছে, উনি নিজে আগে প্রথম মানে কোদাল ধরছে বা সেখানে টুপির মাথায় নিয়ে তারপর মানুষের দেখাইছে। এই কাজটা কিন্তু একদম যারা গরিব তারাই করে, সেই কাজটা উনি করিয়া সবাইকে আনন্দিত করছে বা সবাইকে ভালোবাসা দেখাইছে। সেই হিসাবে আমরা যারা ভালোবাসি তারা প্রত্যেককে এটাকে ভালোবাসে। উনি যে কাজগুলো করছে বা উনি চলে গেছে, উনি খাল খনন করছে। খাল খনন করে এক জায়গার পানি নিষ্কাশন করে অন্য জায়গায় প্রবাহ করছে, সেখান থেকে ধানের উৎপাদন বাড়াইছে। এই কাজগুলা আমাদের জন্য বা কৃষকের জন্য খুব আনন্দদায়ক। প্রত্যেকটা লোকই তাকে এটা ভালোবাসে। আমার বর্তমান পরিকল্পনা হলো এটা যে ওনার আদর্শকে কিছুটা যতটুকু পারি একটু বাস্তবায়ন করতে পারি কিনা, সেই হিসাবে আমি একটু নিয়োগ করছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে নির্বাচন করার জন্য। গ্রাম এলাকার ভেতরে অনেক জায়গায় অনেকই দুর্নীতি করে। কেউ হয়তো ঘুষ খায়, বিচার অবিচার করে, বা হয়তো একজনের জমি আরেকজন বেদখল করে খায়, এরকম অনেক কিছু আছে। আর কেউ কাউকে ভালোবাসে না, প্রায় প্রতিহিংসা করে চলে। আমার নিয়ত এটাই যে আল্লাহ পাক যদি আমাকে হয়তো করে, চেষ্টা করবে একমত জনগণের সাথে একত্রবাদে চলাফেরা যাতে করতে পারি, সবাইকে যাতে ভালোবাসতে পারি। হ্যাঁ, আমি একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। তবে আমার একটা অহংকার, আমি যে স্কুলে শিক্ষকতা করছি এখানে আমার একটা সুনাম আছে। সবাই একটু বলে, এটা আমার জন্য অহংকার যে সে শিক্ষক অবসরে গেছে, স্কুলটা এখন আমাদের খুব দুর্বল, লেখাপড়াও ভালো না, পরিবেশও ভালো না। এই এই অহংকারটা আমার এলাকার লোক বলে, বা এরা আমার জন্য, আমি মনে করি যে এটা ভালো। তা আমারও নিয়ত এটাই যে আল্লাহ পাক চাহে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান যত কিছু আছে, একটা ক্ষমতা যখন আসে, একটা দায়িত্ব যখন আসে, তখন সেই দায়িত্বটা সৎভাবে সৎ নিয়তে পালন করতে পারি, এটা আমার আশা। যাতে অনেক জায়গাতে আছে মাদক দ্রব্য, অনেক জায়গাতে এরকম পরিবেশটা আছে। হ্যাঁ, এই সংস্থা এই পরিবেশটা যাতে না হয় সেদিকে আমার সবসময়। মানুষকে ভালোবাসা হলো সবচেয়ে ভালো কাজ। এটা হলো আমার জ্ঞানে আমি বুঝি যে শিক্ষা প্রতিষ্ঠান বা যে কাজগুলো করলে মানুষের ক্ষতিগ্রস্ত হবে, যেটা করলে জনগণের ক্ষতি হবে, আমি প্রথম সেই কাজটাই লক্ষ্য করে দেখব যে এই কাজটা করলে ক্ষতি হবে, আমি সেখান থেকে বিরত রাখার চেষ্টা করব।